হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম মজার দুইটা রেসিপি নিয়ে। আর দুইটা রেসিপি আমি আলু দিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে চিজি পটেটো বল, আর এটা হচ্ছে অন্যটা হচ্ছে যে এগ পটেটো চপ। তো এই দুইটা রেসিপি আমি আপনাদেরকে একসাথে দেখিয়ে দিয়েছি, সেম টপিক। প্রথমেই আমি এখানে আলু সিদ্ধ করে স্মাশ করে নিতেছি। খুব ভালোভাবে স্মাশ করে নিতে হবে আলুটাকে, একটু সময় নিয়ে। আলুটা যদি গরম হয় একটা চামচ দিয়ে বা গ্লাস দিয়ে কিছু একটা দিয়ে গালিয়ে নেবেন, হাত লাগানো যাবে না, গরম হাত চলে যেতে পারে। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজ একটা, আমি এখানে 5 থেকে 6টা আলু নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এখানে আমি বাকি যা যা লাগবে দিয়ে দিব আস্তে আস্তে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4 থেকে 5টা, আর ক্যাপসিকাম বা রেড পেপার একটা ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। এইগুলা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু সফট হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম লাল মরিচ, ভাঙা লাল মরিচ, আর ব্ল্যাক পেপার হাফ চা চামচ করে, আর লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। লবণের পরিমাণটা প্রথমে কম ইউজ করবেন, আর যদি আন্দাজ থাকে তাহলে তো ঠিক আছে, না হলে পরে কিন্তু এড করা যায়, কিন্তু প্রথমেই লবণ বেশি হয়ে গেলে অনেক সমস্যায় পড়া যায় পরে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আলুর চপের মধ্যে ধনে পাতাটা দিলে আসলে অনেক টেস্টি হয়। তো এটা আমি দিয়ে দিলাম। এখন এই সবগুলো আমি একসাথে মিক্স করে নিব। স্মাশ আলু আর এই যে মশলাটা আমি ভাজলাম সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। মেক শিওর এগুলা কিন্তু গরম হবে, তো কেয়ারফুলি করবেন। আর আলু আপনাদেরকে একটা টিপস দেই যে আলু গরম থাকতে যদি স্মাশ করেন আলু কিন্তু অনেক ভালো স্মাশ হয়। আর লাইক আলুর তখন যদি আলুর চপ বানান তাহলে আলুটা যত বেশি ভালোভাবে মানে মাখানো যায় তত ভালো হয় কিন্তু আলুর চপ। এবার একটা ডিম এখানে আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিম দিলে কি হবে যে আলুর চপ যখন আপনারা ভাজবেন তখন আলুটা একদম ভেঙে ভেঙে যাবে না। কখনো এইরকম হয় যে আলু ভেঙে যায়, ফেটে যায়, অনেক সমস্যায় পড়তে হয়। আর তার আগে আমি চিজ কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরা করে। আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আমার বাকি রেসিপিগুলো আপনারা চেক করে নেবেন। এবার চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। তেলটা মাখানোর পরে হাতের মধ্যে আলু নিয়ে জাস্ট আপনারা ভিডিওটা ফলো করবেন। একটু চাপ দিয়ে আলুটা একটু এর মাঝখানে চিজ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে বন্ধ করতে হবে, চারপাশ চাপ দিয়ে, যাতে করে চিজটা ফেটে বের হয়ে না যেতে পারে। মেক শিওর হবেন যে চিজটা একদম মাঝখানে থাকতে হবে। এইভাবে আমি আরো একটা বানিয়ে নিচ্ছি, আপনারা জাস্ট দেখে নেবেন। সেম ওয়েতে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা একদম মাঝখানে থাকতে হবে, না হলে তেলে দেওয়ার সাথে সাথে আলুর চপটা ফেটে যেতে পারে আর চিজ বের হয়ে যেতে পারে গলে। এইভাবে আমি সবগুলা রেডি করে নিয়েছি। এখন যা করতে হবে, একটা ডিম ফেটে নিতে হবে প্লাস ব্রেড ক্রাম্ব। আমি এখানে ডিম ফেটে নিছি আগেই। আর ব্রেড ক্রাম্বের মধ্যে প্রথমে আলুটা একটু চারপাশে লাগিয়ে নিতে হবে, একটু নরম হয় আলু চপ, তো একটু কেয়ারফুলি করতে হয় আর কি। এবার ডিমের মধ্যে ডুবিয়ে
আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে ভালোভাবে। ব্রেড ক্রাম্ব লাগানোর পরে 2 হাতে নিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিতে হবে। এখন সবগুলা হয়ে গেছে। আমি এখানে এটা ট্রের মধ্যে নিয়ে ফ্রিজে 3 ঘন্টা রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে, যেখানে বরফ জমে সেইখানে। 3 ঘন্টা রাখলে, যদি ভাজার আগেও এরকম 3 ঘন্টা রাখলে, তখন ভাজতে সময় আলুর চপ কোনো ট্রাবল করতে হবে না আপনাদেরকে, খুব সহজে ভাজা যায়। দেখেন শক্ত হয়ে গেছে, বরফ জমে গেছে। এখন এগুলাকে স্টোর করে আমি রেখে দিচ্ছি। কিছু কয়েকটা আমি ভেজে নিব, আর বাকিগুলা স্টোর করে আমি 6 মাস পর্যন্ত রেখে এইগুলা খেয়েছি, কোনো প্রবলেম হয় নাই, ভালো থাকবে। একদম ফ্রিজের ডিপে রেখে দিতে হবে যেখানে বরফ হয়। তো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর চপ ডিম ভিতরে দিয়ে। প্রথমেই আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, আর এখানে আমি হাতে সেই ওয়েতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি মাঝখানে কেটে, আর 4-5টা বন্ধ করে নিতে হবে, ডিমটা একদম মাঝখানে থাকতে হবে। ঠিক একইভাবে এটাকেও আমি ফ্রিজে, একইভাবে এক পটেটো চপ এটাকেও ফ্রিজের মধ্যে 3 ঘন্টা রেখে দিলে যখন বরফ হয়ে যাবে, তখন আপনারা চাইলে 3 থেকে 6 মাস ইজিলি ফ্রিজে, ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আর এটা একটু বরফ হওয়ার পরে, যদি শক্ত হওয়ার পরে যদি ফ্রিজে 3 ঘন্টা রাখার পরে ভাজা হয়, তখন ভাজতে আর কোনো সমস্যা হবে না, অনেক স্মুথলি দেখবেন আলুর চপটা ভাজা হয়ে গেছে, কারণ তখন আলুটা একদম ভালোভাবে সেট হয়ে যায়। এই আলুর চপ দিয়ে আমি আরেকটা রেসিপি, এই যে এখানে আলু বানিয়েছি, এটাতে আরেকটা রেসিপি ব্রেড দিয়ে আমি আমার প্লেলিস্টে আছে, আপনারা দেখে নেবেন, অনেক টেস্টি হয় ওইটা। প্লাস কোনো চিজ বা ডিম না দিয়ে শুধু আলুর চপও আপনারা এই মিক্সার দিয়ে যে যদি করেন, আমি যেভাবে আলু আর মশলা ভেজেছি এইভাবে যদি করেন, তাহলে আলুর চপও অনেক ভালো হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন আমি একইভাবে এক পটেটো চপটাকেও ব্রেড ক্রাম্ব আর এগের মধ্যে দিয়ে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি একইভাবে 3 ঘন্টা ফ্রাই করার আগ পর্যন্ত। দেখেন অনেক শক্ত হয়ে গেছে। এখন ইজিলি স্টোর করলে কি হবে, একটার সাথে আরেকটা লেগেও যাবে না। আমি স্টোর করে কিছু রেখে দিচ্ছি, বাকিগুলো আমি ভেজে নিব। এবার এগুলাকে ভাজার জন্য তেল আমি এখানে গরম করে নিছি। তেলটা প্রথমে একটু গরম, আর প্রথমে যখন ছাড়বেন তখন একদম গরম তেলে ছাড়তে হবে, আর একটু পরে আগুনটাকে কমিয়ে দিয়ে কম আগুনে ভেজে নেবেন, যাতে করে চিজটা ভিতরে গলে যায়। প্রথমে আগুন বাড়িয়ে দিতে হবে, পরে কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন আমি অন্য সাইড করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে। চিজ দিয়ে আসলে অনেক খেতে ভালো লাগে যখন চিজ দেয়া হয় পটেটো চপের ভিতরে। এখন আমি তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারে তুলে নিলে ভালো হয়, তেলগুলা, বাড়তি তেলগুলা একটু শুষে নিবে এটা। আপনারা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এগুলা বানাতে পারেন আলুর চপ, আর রমজান মাসে তো অনেক ভালো যাবে, ইফতারের সাথে একটু ডিফারেন্ট হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার অন্য সব রেসিপিগুলো আপনারা চেক করে দেখে নেবেন, আপনাদের কাজে আসতে পারে। আপনারা যদি আমার রেসিপি দেখে কিছুটাও শিখতে পারেন, কিছু নতুন আইডিয়া পান, তাহলেই আমার ভিডিওটা বানানো সার্থক হবে।
সবাই ভালো থাকবেন। আর এখানে আমি আমার কিছু রেসিপির ভিডিও দিয়ে দিলাম, আপনারা এগুলা চেক করলে আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।